এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা এমন একদিন ছিল মার সাথে এই রমজানের 10 দিন আগে মায় বলতো বাবা রমজানের জন্য ছোলা বুট কিনা ঢাকার থেকে হেমায়েতপুর থেকে পাঠা। আব্বাই বলতো বাবা রে ঈদের জন্য রমজানের জন্য কিছু টাকা পাঠা। আজকে ওই দরদি দুইটা নাই, কেউ তো বলে না ইফতারির টাকা পাঠাইলি। আমার মতো যাদের মা নাই ঘুমালি এদের জনম দুঃখিনী মায়ের মাফ করে দাও। আল্লাহ আমি জানি আমার অনেক কলিজার ভাই আছে, আজ থেকে 5 বছর আগে মার সাথে ইফতারি করতো, আজকে ওই দরদিটা নাই। আজ থেকে 20 বছর আগে মাকে এক প্লেটে নিয়ে ইফতারি করতো, আজকে ওই দরদিটা সাইরা কবরে চলে গেছে। রমজানের 1 সপ্তাহ আগে মা ঘন ঘন টেলিফোন করে বলতো বাবা ইফতারির টাকাটা পাঠাইলি না। আজকে সেই দরদিটা নাই, কে কইব? ওই বাপটা নাই, সেই বাপ আমার একদিন ইফতারি করে কিনে দিত। আজকে ওই আব্বাটা নাই। আল্লাহ দেখো তারা কারা কান্দাছে, আল্লাহ দেখো। আল্লাহ যারা কান্দে হয়তো এদের অনেকের বাপ নাই, মা নাই। চোখের বাড়ি ছাইরা দিয়া তোমার কাছে মনে মনে কি বলে তুমি একটু দেখো। যারা বলতাছে এদের বাবা মারে তুমি কিন্তু মাইরো না, কবরে ওয়াদা দাও। আল্লাহ এদের বাবা মার ইফতারি তুমি জান্নাতে করাইও। তুমি না কইছো আসিয়ামু জান্নাতুন, রোজা হলো জাহান্নামের ডাল স্বরূপ। আল্লাহ এদের বাবা মায়ের জন্য তুমি রোজাটা আমাদের চোখের পানিটা ডাল স্বরূপ বানায় দাও, ডাল স্বরূপ বানায় দাও। আমি যদি আমার বাবা মায়ের কে চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার সন্তান একদিন আমার লেগে কাইন্দা কাইন্দা এই ঢাডা ভাঙ্গা রোদের মধ্যে জুমার পরে সে একদিন আমার জন্য কাইন্দা কাইন্দা দোয়া করবো। বাজান এবার আমি চান্স দিলাম, দ্বিতীয়বারে দেখো 1 ফোঁটা পানি চোখে আসে কিনা। হযরত ওমর যখন বারবার বলতেছে মদের বোতল এদিকে দে, ওই যুবকটা মাত্র 1.5 মিনিটের ভিতরে আমার আল্লাহরে কনভিন্স করে ফেলছে। আমার আল্লাহর সাথে এমন ভাবে ডাক দিয়ে কথা বলছে, আমার আল্লাহ অবশিষ্ট মদ গুলারে বাবা ঠিকই আমার আল্লাহ সিরকা বানাই দিছে, শরবত বানাই দিছে। লিল্লাহি তাকবীর। ওই যে বলছে এটা কি মদের বোতল, কয় না এটা সিরকার বোতল। সিরকার বলা হয় জামানার সবচাইতে বড় সুন্দর শরবত, যেটা খাইলে শক্তি হইতো। সাথে সাথে বলে এটা সিরকার বোতল, মদের বোতল না। ওমর বলে তারপরও দে। টেনে নিয়ে ওমর হাতের মধ্যে নিয়ে নাকের কাছে দেহে, ঠিকই সিরকার বোতল। জোরে 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 জোরে। ওমর বলে লেখাম কুল্লু মুস্কিরুন হারাম, মুস্কে খামার এটা মদ, মুটকিটাও মদ। তো শরীরের তো মদের গন্ধ কয়, তো চাদরের তো মদের গন্ধ কয়, তুই মদ খেয়ে বমি করছর বমিরও গন্ধ কয়। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন আমি কোরআন নাযিল করেছি রমজানে মানুষের হেদায়েতের জন্য। রমজান মাস আমার একবারে নাকের ডগায়। কথা ঠিক না বেঠিক? জোরে কর। রমজান আসার আগে যদি ঈমান আমলগুলো ঠিক করে ফেলি, আমার মন বলে রমজানে ঢোকার সাথে সাথে গুনাহ মাফ হয়ে যাবে। আর কেউ যদি শুরু থেকে শেষ পর্যন্ত রোজা রাখে, বুখারীর হাদিস, মান সামা রমাদান ঈমানা ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। কেউ যদি ঈমানের হালাতে সওয়াবের আশায় শুরু থেকে শেষ পর্যন্ত রোজা রাখে, আল্লাহ তাকে ঈদের দিন এমন নিষ্পাপ করে দেয়, তার শুরু থেকে শেষ পর্যন্ত সব গুনাহ মাফ করে দেয়। তাহলে আমরা তো দুনিয়া আসছিলাম গুনাহ করার লাগা, গুনাহ মাপের লাগা আসছি, ঠিক না বেঠিক? যদি গুনাহ মাপ না হইতো, গুনাহ মাপের কথা আল্লাহ বলতেন না কোরআনে।
আল্লাহ জানেন আমার বান্দা গুনাহ করবে, এইজন্য গুনাহের সব আয়াতগুলো আল্লাহ পাক নাযিল করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর কোরআনের মধ্যে পড়েন, আমার সাথে যদি পারেন হাফেজ কোরআনটা পড়েন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। এই আয়াতগুলো আল্লাহ নাযিল করতেন না, আল্লাহ জানতেন যে বান্দা গুনাহ করবে, ঠিক না বেটি? কেন আপনারা আমারে বানাইবার কোটি কোটি বছর আগে কোরআন নাযিল করছে, তাহলে উনি তো যাই নাই আয়াতগুলো আগে লিখে দিয়ে দিয়েছে। কথা বলেন না কেন? জানে যে আমার বান্দারা ওয়াজে যাবে, ওয়াজটা শেষ করে বাসায় যাওয়ার সময় 22 টাকা দিয়ে একটা বেনসন সিগারেট কিনবে। কথা কর না কেন? আস্তে কথা বলে লুল হয়ে মরবা। আল্লাহ জানে যে ওয়াজ শুনে যাবে, প্রস্রাবে চাপ দিয়েছে আধা ঘন্টা আগে। ইলিয়াস রহমান জিয়াদি ওয়াজে তো ওঠার সিস্টেম নাই, আধা ঘন্টা মতো প্রস্রাব চাইবে বয়ে রয়েছে রাস্তার পাশে। বেটা মহিলাও দেখলো না, পুরুষ দেখলো না, আডু মাডু বাইর করিয়া একের বেল দুইটা বাইর করে, আডু দুইটা বেল না বললে বেলের মতো দেওয়া যায় না, বেল দুইটা বাইর করে বইছে, মারছে কি কোপা। কথা কর না কেন? হালাকে ওয়াজ শুনছে, কিন্তু ওয়াজ শুনে বেল দুইটা বাইর করিয়া লুঙ্গি উঁচা করিয়া ফরজ তরফ করে বেড়ায় প্রস্রাব করতে বইছে। এখন কোন তার সওয়াব হইছে না গুনাহ হইছে? এমন গুনাহ হইছে আডু বাইর করে প্রস্রাব করা, আটুর উপরে কাপড় উঠানো, সে মহিলা হোক আর পুরুষ হোক। এক মহিলার সাথে জিনা করা যে কবিরা গুনাহ, আডু বাইর করে প্রস্রাব করা মানুষের সামনে একই গুনাহ। এই কথা কর না কেন? জোরে কর। এই যে দুলাভাইরা বাবা না, নাহলে বাইতে যাও গা, বউরে দেখলে সব হইব, আমার দেওয়ার লাগবে না। কারাই কারাই এ বেটা ব না যা, তামসা দেখতেছে মগা গুলে খারাই খারাই। মারহাবা বলেন, আরো জোরে করে। ও খারাই খারাই আমারে দেখবো, বইয়া দেখ, খারাই না দেখে বউরে যে দেখ গে, সব বেশি হইব। আল্লাহ জোরে কর, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শোনেন, আমরা বলার কাম বইলে যাব, আমলের কাম আপনারা করেন ইনশাআল্লাহ বলেন। তাহলে এখানে ওয়াজ শুনলেন, যাইয়া ডেরেনের মধ্যে আডু বাইর করে প্রস্রাব করলেন, ওয়াজ মুয়াজ্জা আসিল, ওই প্রস্রাবের লাগে দুইয়া ডেরেনের মধ্যে গেছে। কথা আস্তে কোন কেন? কথা বাস্তব না অবাস্তব? ওয়াজ শুনে যাইতেছেন, মাশাআল্লাহ আপনার ডার্লিং এর লাগে রাস্তায় দেখা, কিরে বলে কা ভালো অসুস্থ। ওয়াজ শুনে এলাম, কঠিন এক হুজুর আইছিল, তুইও একটা কঠিন, দুই কঠিন একই জায়গায় বাইজে গেছে। কথা কর না কেন? যা ওয়াজ শুনে কামাইছিলেন ওই অলেকার কাছে শেষ। কথা কর না কেন? আমার মালিক জানে বান্দা সওয়াবও করবে গুনাহও করবে, এই জন্যই কোরআনে আয়াতটা নাযিল করছে। আমি আবার পড়ছি, শোনেন আল্লাহ কি বলে। إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। চাচা আপনি একটু বাড়ান, ওয়াজ তো আপনি করেন না, আমি করি, আপনি চালান। আল্লাহ আরো বাড়ান, মাস্টার বাড়ান, টন বেজ বাড়ান, এই তো দেন একটু জাকা নাকা দেন, আর একটু গুতা মারহাবা বলেন। এই স্পিকার দেন আপনার, আর কিচ্ছু লাগবে না, সব বন্ধ করে তো স্পিকারটা দেন। লিল্লাহি তাকবীর। আর একটু দেন, টনটা বাড়ান, ভেস্টটা হালকা বাড়ান, মাস্টার আটে মারেন, একসাথে বলেন যতদিন বাঁচবো কার হুকুম মানবো? আল্লাহ নাম আসতে বলে কিন্তু বয়ে মরবা। এই মুসলমানের বলে আল্লাহ এমন একটা শব্দ,
উনি কাউরে 45 মিনিট টাইম দেয় দেড় সালের লেগে, যদিও সে 45 বছর থাকতে চায়। বুঝে লাইছে শান্তি, ঠিক না বেটি? জোরে করে জোরে। আপনি ইচ্ছা করলে কি হয় যে আমি 40 বছর বাঁচবো, আল্লাহ কয় দূর বেটা, তোর সময় আছে আর 45 মিনিট। তা না হলে তোর কেলায় আলু ভর্তা বানাইলাম। এটা কে পারে? জোরে কান। আল্লাহ কইছে গুনাহ করবি আমি জানি, গুনাহ করার সাথে সাথে গ্যাস কমান, টন বাড়ান। গুনাহ করার সাথে সাথে আমি আল্লাহর কাছে এই মাথাটা নত করে একটা ডাক দিয়ে কই সুবহানাল্লাহিল আ'লা। যখনই আমি দেখবো গুনাহ হয়ে গেছে, তুই আর আমার কপালটা ঠেকায়, নাকটা ঠেকায় বলবি সুবহানাল্লাহিল আ'লা। আমি মালিকের সহ্য করতে পারি না। সন্তান আপনার কাছে যতই অন্যায় করে, বউ আপনার কাছে যতই অন্যায় করে, বউ হলো ঘরের বিলাই, ঠিক না বেটি? মারল ওই রুমের মধ্যেই থাকে, শেষ পর্যন্ত কটটুক দৌড়ে যায় রান্নাঘরের মতো। রান্নাঘর পর্যন্ত যাইয়া অন্য মনে টান দিয়া ঢেকে ঢুকে আপনার সামনে নতুন বউর মতো থাকে। থেকে মাইকে রাত্রে যখন ঘুমাইতে যায় পাও দূরে জড়াই ধরে কয় দূর যা হয়েছে ওই চাহ দুইজন বেয়া হয়ে হইতেই, ঠিক না বেটি? আল্লাহ কয় তুই 11 মাস যতই গুনাহ করছো, আমি তো জানি তুই নতুন বউর মতো। নাকটারে আর কপালটারে আমার পার উপর ঠেকায় যখন একবার কবি সুবহানাল্লাহ, আল্লাহ তুমি সবচেয়ে ভালো, তুমি সবচেয়ে বড়, কথাটা বলার সাথে আমি আর সহ্য করতে পারি না, তোরে মাফ করে দিই। শুধু মাফ করে দেই না বান্দা, একটা কাজ করি, এটা আমি কোরআনে কইছি, ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিন হাসানা। তোর যতগুলো গুনাহ মাফ করি, যত টন গুনাহ আমি মাফ করি, এর থেকে 10 টন বেশি নেকের দ্বারা ভরপুর করি। কারণ কি জানোস? এটা আমি কেন পারি? ওয়াকানাল্লাহু গফুরার রহিমা। আমার মতো দয়ালু তো শেখ হাসিনা, খালেদার চাচা ইরশাদ মরছে ওইটা না, কথা কন না কেন? তখন শেখ হাসিনা 40 বছর পরে ফাঁসি দিয়েছে, বাড়াই ধরে জবাই দিয়েছে। আর আমি 40 বছর আগে দেখবো না তুই কি গুনাহ করছস, আমি দেখবো তুই এখন কানবি, তওবা করছস, আল্লাহরে ডাক, আমারে ডাক দিছস, তোর গুনাহ সব মাফ করে দিছি। ওয়াকানাল্লাহু গফুরার রহিমা। আমার মতো দয়ালু কেউ পাবি না। কথাটা কে বলছে? উনি যখন গ্যারান্টি দিয়েই বলছেন আমার মতো দয়ালু কেউ পাবি না, জীবনে যত আকাম কুকাম করছেন অন্তত ওয়াজে বইয়া হইলেও আল্লাহর একটা ডাক দিয়ে মাফ করাই নিয়ে। মাফ ছাড়া কবরে যায়েন না, ওখানে আপনার দুলাভাই লাগে না আল্লাহ। অথবা আপনি আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আইলে আপনার সব মামলা সামলা বাদ, দেখেন না বিএমপি এলাকা দাম দাম করে বাইর করে লাইতেছে, কথা কন না কেন? যাবজ্জীবন জেল দিছে, এইটা ওদের পুটাত করে বাইরে গেছে, কথা কন না কেন? এই যে আওয়ামী লীগের চান্দা যেগুলো এখন হইতেছে, যদি হাসিনা কইছে পুটুত করে ঢুকে পড়বি, ঢুকে যদি আবার চেয়ারে বয়া পড়ে, দেখবেন আওয়ামী লীগের একটা চান্দু জেলখানায় নাই, সব খালি এলাকায় বড় বড় চাপাটি নিয়ে ঘুরবর করবো, দেখবে বিএমপি কোনটা বাতাস আছে ওই বাড়ির দর, কথা ঠিক না বেঠিক? আমার আল্লাহ কি বলে শুনছেন? বান্দা ক্ষমতা আমি দেই, আবার আমি নেই, কিন্তু আমার ক্ষমতা নেওয়ার মতো কেউ নেই, ঠিক না বেঠিক? জোরে করে, আরো জোরে, জোরে জোরে। আল্লাহ যারা দাঁড়াই না থাকে রোদের মধ্যে ববে, তাকে রোজা কবুল করবা। আমি মুসাফির, কিন্তু আল্লাহ যারা এই জায়গাটা খালি থই ওখানে খাড়াই থাকবো, বাড়ি ঘর তুমি চিনো, বেটা জানি ঠ্যাং দুটো ঠিক মতো বাইতে লিয়ে যাইতে না পারে, কারণ আল্লাহ দিচ্ছে এখন বহনের লেগে খাড়াই থাকবো কি লেগে। আল্লাহ সবাই কবুল করুক, জোরকাটা আমিন। আমি তো বলছি যারা রোদের মধ্যে বসবে কিয়ামতের মাঠে আল্লাহর হাতের ইফতারি খাইতে পারবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ দেখো বইবো বইবো ছাওয়াই বইবো, কি আর আমার কথা শুনবো? ওরে আল্লাহ খাওয়াক আর যেই খাওয়াক, ও আমার কথা শুনবো না, আর ওই রৌদ্রে বইবো না, যাক তারপরে বসু, জোর করেন মারহাবা। এই আমার সাথে বলেন তো, আল্লাহর সাথে দয়ালু কেউ আছে? হ্যাঁ শোনেন তাহলে আল্লাহ কত বড় দয়ালু, শুনতে মন চায় না? এতটুকু বইলেই বিদায় নেব। শুধু আমার দিক তাকায় থাকবেন তাহলে মজা পাবেন, চোখ এদিক সেদিক দিবেন, কারণ দিনের বেলা তো শয়তান ঘুরতাছে। শয়তান একটা মহিলার রূপ দান করে ওই সিবার মধ্যে খাড়াই দেখবো, চোখটা দাম করে দেখবো যে ওই একটা মহিলা রে, না জানে ভিতরে কি আছে রে, চোখটা ঘুরে গেল গা, তোমার জিন্দিগির যা ছিল আমার সামনে বইয়া সব শেষ হয়ে গেল, কথা ঠিক না বেটি? হ্যাঁ কিন্তু মনে রাখবেন, গুনাহ যখনই করে ফেলবেন সাথে সাথে মাফটা করে নিয়ে,
তাহলে এখন প্রশ্ন করবেন খালি গুনাহ করমু আর আল্লাহ মাফ করবে, আল্লাহর খাইয়ে কাম আছে। ঠিকই কইছেন, আল্লাহর খাইয়ে দেয় কোনো কাম নাই। উনি খায়ও না, উনি কোনো কামও করে না, উনি 24 ঘন্টা থাকে বান্দারে মাফ করার আশায়। এই যে আমরা কই না আল্লাহ খাইয়ে দেয় কাম নাই, এটা টাটকা শয়তানি কথা। আল্লাহর খাইয়ে দেয় ঠিকই কইছেন, কোনো কাম নাই। ওনার কাম একটাই, বান্দারে বুকের মধ্যে নিয়ে আদর করবো আর মাফ করে দিবেন। উনি নিজেই কইছে ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম, আমি দয়ালু, আমি মাফ করার লেগেই বই দিছি। বান্দা আমি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, 24 ঘন্টার ভিতরে 1 সেকেন্ডের লেগে আমি ঘুমাই না। কেন ঘুমাই না জানোস? আমি জানি রাত 3টার সময় তুই আমারে ডাক দিবি। আমি জানি তুই আসরের পরে আমার একটা ডাক দিবি। আমি জানি রাত 2টার সময় তুই আমার একটা ডাক দিবি। আমি জানি ফজরের আগ দিয়ে তুই তাহাজ্জুদ উঠে আমারে ডাক দিবি। তখন যদি উঠে আমারে না পাস তুই মাইন্ড করবি, কষ্ট পাবি। এই জন্য 24 ঘন্টার ভিতরে 1টা সেকেন্ড আমি মওলা ঘুমাই না। কখন আমার আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুর রহিম কখন আমার ডাক দেয়, কারণ আমি তোগুলোকে কোরআনে কথা দিছি ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আমার মতো দয়ালু কেউ নেই। তা আমি ডিক্লেয়ার দিয়ে যদি ঘুমায় থাকি তা তোর ডাক শুনবো কোন সময়? বাজান এবার দিলটা নরম করে আমার মওলারে বুঝাইয়া কইবা, মালিক রে, বিবির প্রবঞ্চনায় পড়িয়া, শয়তানের ধোঁকায় পড়িয়া, বাচ্চার প্রেমে পড়িয়া, প্রেমিকের প্রেমে পড়িয়া, প্রেমিকের প্রেমে পড়িয়া অনেক খারাপ কাজ, গুনাহের কাজ করে ফেলেছি মালিক। যেদিন থেকে জানলাম তোমার মতো দয়ালু এই জগতে কেউ নাই, আমি সেদিন থেকে নিয়ত করেছি তুমি আমারে মাফ করে দিবা। কত আশা করে মাওলা মোদের বানাইলা, কেমনে করে মাফ না করে পারিবা। আরে আশা করে মোদের তুমি বানাও, কেমনে করে মাফ না করে পারিবা। সন্তান যখন মা বাবার কাছে কান্দা মা পাচায়, মা বাবার অন্তর ভেঙে পড়ে মা পদে। ঠিক না বেটি? যত অন্যায় করবা মার কাছে একটা দিন কান্দে দেখো, জীবনের সব গুনাহ মা অন্যায় মাফ করে দিয়া তোমার বুকের মধ্যে চাইবে ধরবো। মা যদি সাধারণ একটা মাখলুক হইয়া, বাপ যদি সাধারণ মাখলুক হয়ে মাফ করে দিতে পারে, আমার মালিক কিন্তু তার চাইতে অনেক দয়ালু। উনি মাফ করতে কারো জিগাইতে হইব না। ঠিক না বেটি? হ্যাঁ, মুসা আলাইহিস সালামের জামানায় কাটটা একটা বদমাইশ ছিল। মারহাবা বলেন। কাটটা একটা বদমাইশ। আল্লাহ, ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় কাটটা একটা বদমাইশ ছিল। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু মুসলমান, সারা রাত শয়তানের ধোকায় পড়িয়া, মদ খাইয়া, মদের বোতল হাতে লইয়া, অবশিষ্ট কাঁচের গিলাস, কাঁচের মদের বোতলে অবশিষ্ট 12 আনি খাইছে, আর 4 আনি মদের বোতলে রইছে পেটে, আর ধরে নাই। 2 লিটার একটা মদ কিনছেন, 2 লিটার একটা মাম পানি কিন্তু একসাথে খাইতে পারবো না। কথা বল না কেন? খাইলেও 2 ঘন্টা লাগবে জিরে জিরে খাইতে। 2 লিটার পানি একসাথে টাঙ্কিতে ঢুকাইলে আপনি এক কদম হাঁটতে পারবেন না, শীতে পড়ে থাকবেন। আপনি খাইতে পারবেন, আপনি 2 ঘন্টা বইয়া 2 লিটার না 2.5 লিটার 5 লিটারও খাইতে পারবেন। এই জন্য ডাক্তার বলে প্রত্যেকটা মানুষের জন্য
5 লিটার পানি 7 লিটার পানি একটা যুবকের জন্য খাওয়া এটা স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু 2 লিটার 3 লিটার একসাথে আপনি খাইতে পারবেন না, এটা নিষেধ আছে। তো এই যুবক 2 লিটারের বোতলের মধ্যে মদ লইয়া সারা রাত খালি খাইছে, খাইয়া 250 গ্রামের মতো, ধরেন 2 লিটারের ভিতরে 1.25 লিটার খাইছে, আর 250 গ্রাম এরকম বোতলে রয়েছে, কাঁচের বোতলে। রসুলের যুগে 2টা বোতলের কোয়ালিটি ছিল, একটা হলো কাঁচের আর একটা হলো বোরন অর্থাৎ চীনা মাটি। বোঝেন নাই মনে আমার কথা? চীনা মাটির বর্তনে আমার নবী খাবার খাইতেন, আলহামদুলিল্লাহ বলেন। আর ওই জামানায় রূপার গ্লাস ছিল, রূপার প্লেট ছিল। যেদিন থেকে স্বর্ণ রূপা বন্ধ হয়ে গেল, হারাম হয়ে গেল খাওয়া, সেদিন থেকে নবী আর খাওয়া নিষেধ করে দিলেন। তো আমার রসুল দেখলেন, রসুলের জামানায় এই যুবক 250 গ্রাম মদ রাইখা বাকিটা খাইছে, ভালো করে গিলা ঢলতে 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 1.25 লিটার মদ থেকে বাড়ির ধারের কথা খাইয়া রাস্তা দিয়ে ধরেন লুঙ্গি উঁচা কইরা এইভাবে মদের বোতলটা ঘাড়ে করে আস্তে 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 মিনে মিনে করে চাইতেছে তাইতেছে ফজরের আগ দিয়া। আল্লাহ কি কুদরত, হযরত ওমরও যাইতেছে ওই রাস্তা দিয়ে নামাজ পড়ার লাগা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে কোন, আরো জোরে, আরো আস্তে কোন, এটা দিয়ে জোর হইল। ও বুঝছেন, তাহলে আমি খুশি না, লেগে আস্তে খুশি দিয়ে জোরে মারছেন। এটি তো আমাকে দোষ। আমরা আল্লাহ কয় একটা, আমরা করি উল্টাটা। এই মুসলমানের বলা মনে রাখবেন, আল্লাহ 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 এই জন্যই বলেন, বান্দা তুই একবার আমার এক ডাক দিবি, আমি তোর 10 বার ডাকার সওয়াব দেব। একবার সুবহানাল্লাহ বলবি, 10 বার বলার সওয়াব দেব। তুই বলতে ভুল করবি, আমি কিন্তু দিতে ভুল করব না। কিন্তু বলার সময় খুব প্রেম লাগাই বলিস, তাহলে 1-এ 10 দেব না, 70 দেব। আর একটু প্রেম লাগাই বলবি, কোন 70 আর 70 নাই, বেগরে হিসাব দেব। তুই বইয়া নিয়েও পারবি না, সারা দুনিয়া বইরে ফেলাবো তোর নেকেট দিয়া। তাহলে এখন আপনি কইবেন এক ওয়াজের বড়া দিয়েই তো নাজাত পেয়ে যাবো। একবার সুবহানাল্লাহ বলে সারা দুনিয়া বইরে সওয়াব হয়ে যায়, তাহলে তার দরকার নাই। আর যা মোনা ওয়াজে আর নামাজও পড়বো না, বইরেই তো গেছে গা। আল্লাহ কয় যে একবার যে মনে মনে ভাবছ বইরেই তো গেছে গা, যা কামাইছিলি সব শেষ। সওয়াব কামাইতে সময় লাগে, যাইতে কিন্তু সময় লাগে না। যেরকম আমি আপনারা বুঝাই দেই, এই গ্লাস পানি, এই বোতলটা তৈরি করতে, এই লেমন ড্রিঙ্কটা তৈরি করতে, এই মুটকিটা তৈরি করতে, বোতলটার ভিতর পানিটা ঢুকাইতে, পানি পর্যন্ত আকারে বোতল আকারে আসতে সময় লাগছে না লাগে না? কথা কন না কেন? এটা এখন হালাল না হারাম? জোরে কন, হালাল না হারাম? এটার 1 সেকেন্ড লাগবে হারাম বানাইতে, 1 সেকেন্ড। এই বোতলও ব্যবহার করা হারাম হয়ে যাবে। যদি কন কেমনে? খালি সেনুর মাথাটা ঢুকাইয়া 2 ফুট প্রস্রাব দিবেন এর মধ্যে। হাসলেন কে? কথা কর না কেন? 2 ফুট আপনার ছোট্ট পোলাটা, এই যে কুট্টি একটা পোলা না, ওর পথে শরীয়ত জায়েজ নাই। ও বিনা ওযুতে গোসল মোসল ছাড়াই পায়খানা করে এসব কোরআন শরীফ দল্লার গুণ হইব না। কথা কর না কেন? কিন্তু ওর প্রস্রাব, ওর সেনুর মাথা রাস্তে ঢুকাইয়া বোতলের মধ্যে 2 ফুট প্রস্রাব দেন। কথা কর না কেন? এই বোতল শুদ্ধ না পাক। বুঝাইতে পারি নাই মনে হয়? হ্যাঁ, সওয়াব সারা দুনিয়া বইরা করছেন, একবার খালি কইছেন সওয়াব আমার বেশি হয়ে গেছে, আর লাগবে না। যা কামাইছিলেন 40 বছরে, এই বোতলের মতো নাফা। বুঝেন না এমন কথা? এইরকম যে কত সওয়াব জীবনে কামাইলাম, আর কত যে বোতলের মতো নাফা কইলাম, আমি নিজেও জানি না। ঠিক না বেটি? এই জন্য কখনো এই কথাটা বলবেন না সওয়াব আমার অনেক হয়ে গেছে, আর লাগবে না। অনেকে আছে না, দাওয়াত যদি দেয়, ভাই চলেন নামাজে যাই, ধর মিয়া নামাজ জীবনে কম পড়ছে না, এক ইস্তেমার মাঠে যে যেই কামান কামাইছি পুরা বছর চলতে পারবো। আল্লাহকে আরে বউ আর বউ, তুই পুরা বছর চলতে পারবি? কেমনে বুঝলি তুই চলতে পারবি? তুই কি জানাস এই কথাটা বলার সাথে সাথে তোর জীবনের সব শেষ। ঠিক না বেটি? আপনি দান করছেন 5,000 কোটি টাকা, কোন একদিন একটা ভিক্ষুকরে ডাক দিয়ে কইছেন, ধর বেটা তোকে যন্ত্রণায় বাঁচলাম না, আর কোনো ভিক্ষা দিতে পারবো না, যা বেটা। ওই যে যা কামাইছিলেন সব শেষ। বাজানরে ভালো করে বুঝবেন, হযরত ওমর দেখলেন বোতলের মধ্যে 250 গ্রাম মদ লইয়া ঢলতে 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 বাসার দিকে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নামাজ শেষ করে বাসার দিকে যায়।
আপনারা ওমরের বাড়িটা যারা চিনেন, মসজিদে নববীর থেকে কেবলই দক্ষিণ পাশে মসজিদ ওমরের পাশে। আল্লাহ পাক মসজিদ ওমরের ভিতরে জীবনে বহুতবার নামাজ পড়ার সুযোগ দিছে। মসজিদে আবু বকর, মসজিদে ওমর, মসজিদে আলী এখনো পর্যন্ত মসজিদে নববীর পাশে এখনো দাঁড়িয়ে আছে। এখন যদিও মসজিদগুলো ওপেন না, নামাজ পড়তে এখন দেয় না। এই যে 5 বছর ধরে বন্ধ করে দিছে। এই মসজিদ ওমর যখন ওমর যাইতেছে বাসার দিকে, দেখে যুবক বোতলের মধ্যে অবশিষ্ট মদ লইয়া বাসার দিকে যায়। ওমর দেখাই বুঝতে পারছে এইটা লুজ হইছে। আমার ডাক দিছে, দিকে কই যাস? যখন ওমর ডাক দিছে, যেই ওমরে দেখলে শয়তান ওই রাস্তা দিয়ে যায় না। ধরেন ওমর যে যাইতেছে এই রাস্তা দিয়া, আপনাকে কি জয়নাবাড়ি নাকি? জয়নাবাড়ি ঈদগার মাঠের সামনে দিয়ে ওমর যায়, আর ধরেন শয়তান কেবল সামনে পড়ছে, ও আর এই রোডে আসবো না, ও পুরা হেমায়েতপুর থুইয়া সাবান নবীনগর দিয়ে দরকারে ঘুরে যাবে, এই রোডে ঢুকবো না। ওমরের এত পাওয়ার আল্লাহ দুনিয়ায় দান করছিল। ওমরও মানুষ, তুমিও মানুষ, আমিও মানুষ, কথা কন না কেন? কিন্তু ওমর এই পাওয়ার অর্জন করছে কার কাছ থেকে? জোরে খান। আর আপনার আমি রাস্তা দিয়ে হাঁটলে শয়তান কয়, দুলা ভাই তোরে দায়িত্ব দিয়ে গেলাম, আমার এই এলাকার দরকার নাই, জয়নাবাড়ি তুই একাই যথেষ্ট, তোর চেয়ারম্যানই দিয়ে গেলাম, কথা কন না কেন? আর ওমরে দেখলে ওই এলাকায় আর শয়তান থাকার সিস্টেম নাই। ওই এলাকা সাইরে চলে যেত মদিনার বাইরে, যেখানে আর আমার শয়তানি রাজত্ব চলবে না। তারা কি কামান্ডা মওলার কাছ থেকে কামাইছে। মারহাবা বলেন না? আল্লাহু আকবার জোরে বলা গেল না? তাকান এই দিকে, কোন দিকে ঘাটটা ঘুরাইয়েন না। এখন শুধু 2 ফোঁটা পানি বরাদ্দ করেন, কারণ এটা আমার শেষ ওয়াজ না, ওয়াজ অনেক দূরে। এটা হলো বিরিয়ানির সাথে সালাদ খায় না, ওই সালাদ। এই মুসলমানের বলা হযরত ওমর যখন কইছে দিকে তোর হাতে কি, যুবক কাঁপতে কাঁপতে ডরে ডরে বইলে লাইছে, এটা আরসির বোতল। আরসির বোতল বুঝেন না? যারা বুঝবেন সেটা বুঝাইলাম। আরসির বোতল বুঝেন? আরসির রং আর কিছু কিছু মদের রং কিন্তু একই রকম। হ্যাঁ, আমি যখন লন্ডনে গেছি, লন্ডনে আমাদের দেশে যেরকম আরসির প্রত্যেকটা মদের দোকানে পাওয়া যায় না, লন্ডনে প্রত্যেকটা দোকানে দোকানে মদের বোতল এরকম সাজানো, কোকের বোতল যেরকম সাজানো, মদের বোতলও সাজানো। আমেরিকা যখন গেছি দেখছি মদ তারা পানির মতো বিক্রি করে। কানাডা দেখছি, তারপরে সিঙ্গাপুর দেখছি, প্রত্যেকটা দোকানে দোকানে মদের বোতল সাজায় রেখে দিয়েছে সামনে, মামপানির মতো বোতল। কারণ ওই দেশে এলাও, আমাদের দেশে যেরকম মদ ওপেনে নট এলাও, খাইলে যে খাবে। 21শে ফেব্রুয়ারি যখন শুরু হয়েছে, দিনের বেলা খাইস না, রাতের বেলা যে খাইস, কথা কর না কেন? এর লেগে তো ভাষা আন্দোলন করে সালাম আব্দুল সালাম বরকর আরো যারা মারা গেছিল ভাষা আন্দোলনে, ওরা তো এর লেগেই মারা গেছে, তাই না? তোমার আমার মদ খাওয়ার সিস্টেম করে দেওয়ার লেগে। সবচেয়ে বড় দুঃখ লাগে কি জানেন? এই যে যারা মারা গেল 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন করতে যাইয়া, হ্যাঁ কপাল এমন পুরাই পুরা, বেটারা দোয়া পাইব কি, মগার মুগি এই দিনে উল্লাস করে গান বাজাইয়া, কথা কর না কেন? বেটাকে কপাল এমনই পোড়া পড়ছে। হালাকে কোন মুর্দারের নামে যদি তাদের অনুষ্ঠান করতে যে কেউ গান বাজায়, আল্লাহর কসম, তাগই অনুষ্ঠান করতে যে যদি এই গান বাজায় কোনো অশ্লীল কাজ করে, আল্লাহর কসম, এই পুরা গুনাহ ওই ব্যক্তির উপর যাবে। আচ্ছা, আপনি আমার একটা কথার উত্তর দেন, একটা কথার উত্তর দেন। আপনার বাপ মারা গেছে, আপনার বাপের মৃত্যুর 40-এর দিনকে আপনি গান বাজান, কি বাজান? মাদ্রাসার হুজুর গোটাকে সবিনা পড়েন, মাইকে বাসাল্লাহ একটু দোয়া খায়ের করেন, তাই না? তা আব্দুল সালাম, এই যে বরকত, আরো যারা মারা গেল ভাষা আন্দোলন করতে যাইয়া 21শে ফেব্রুয়ারি, আমি কি তোমারে বলতে পারি তুমি কি কাম করে এগুলা কবরে খাইবে গুতা? এই মুসলমানের পোলা খালি তো আমাকে বকেন। আপনি কি জানেন প্রত্যেকটা মাদ্রাসায় মাদ্রাসায় এই বাংলাদেশের এই দামি দামি অনুষ্ঠান যেদিন হয় সেদিন মাদ্রাসায় মাসে দোয়া হয়। হালাকা এই মাদ্রাসাগুলা কি বলা হয়? জিএমবি রাখরা, কথা কর না কেন? এই মাদ্রাসাগুলাই বলা হয় সন্ত্রাসী রাখরা। ঠিকই কইছেন, আমাকে সন্ত্রাসী কইবেন না তো কইবেন কারে? ওদেরকে কবেন আল্লাহর ওলি, যারা
এই যে সকালবেলা শহীদ মিনারে গেছে, জাকা নাকা কোপা ড্যান্স মারতে মারতে গেছে। কথা বল না কেন মুসলমানের পোলা? দেহ নাই টুপ টুপ টুপ, সারা রাস্তা গান বাজাইতে বাজাইতে গেছে নবীনগর। ওরাই তো আল্লাহর ওলি। আর আমরা কোরআন শরীফ দিয়ে দোয়া করব সালাম আব্দুল বরকতের জন্য, যারা এই দেশে স্বাধীন করে দিয়া, ভাষাটা সুন্দর করে দিয়া, পাকিস্তানি হাত থেকে বাংলা ভাষা আমাদের জন্য ওপেন করে দিয়ে গেছে। কপাল কি পোড়াটা পড়ছে। কিন্তু মনে রাখবেন, যারা এই দেশে শহীদ হয়ে গেছে তারা ঠিকই আল্লাহ মাফ করে দিতে পারে। তোমরা যারা তাদের নামে ভণ্ডামি করতেছো, এক বদমাইশও আল্লাহ ছাড়বে না। কথা কন না কেন? এক বদমাইশও ছাড়বো না। নামাজ নাই, কালাম নাই, সূরা নাই, কিরাত নাই, কিছু পড়েও না, হুদা যাইয়া 1 মিনিট খারাইতে বদমাইশের মতো এমনি পাড়ার মতো খারাই নিছে এমনি। ওই যে আছে না আইরে গরু আছে না, আমার গোপালগঞ্জের ভাষাকে আইরে গরু, দূরে যখন লড়াই রাখে দেখেন এমন বেড়া গোহানি দিয়ে ধরে খারাই থাকে। ওই সময় যদি সালাম আর আব্দুল বরকত কবরে তোড়তে পারতো, নাক সাত দূরে ঘুষি দৌড়াই দিতে একবারে। বাটপার গুলো এই লেগে আন্দোলন করছি না, আমার কাহিনী গরুর মতো খারাই থাকে না, লেগে বদমাইশ। যা বাইতুল মুকাররমের ইমামরে লইয়া, ইলিয়াস রহমান জিহাদিরে লইয়া, আরিফ বিন হাবিবরে লইয়া একটু দোয়া করব, কবরে আরামে থাকবো। কথা বল না কেন? তোকে আরামে কথা কর লাগে, তোকে আরামে দোকানদারি করার লাগে, তোকে আরামে অফিস আদালত করার লাগে, তোকে আরামে সবকিছু বুঝাবার লাগে আন্দোলন করে মরছি। আর তোর আমার ওখানে গরুর মতো খারাইতে হয়। ভাগ্য ভালো বেটারা উঠতে পারে না। উঠতে পারলে ঠিকই না, আকসা ঘুষাই উড়ে এলাই তো, প্রত্যেকটা এমপি মন্ত্রী ঘুষাই উড়ে এলাই তো একবারে। কথা কর না কেন? একজন আলেমরে নেয়নি দেখেন তো, সাথে নিয়ে এক গাদা ফুল একবারে শহীদ মিনারে হান্দাই তুই। কেন? ওই ফুলের জন্য তারা ওই কবরে যায় নাই, তারা গেছে কোরআন তেলাওয়াত শোনার জন্য, তারা গেছে একটু দোয়া পাওয়ার জন্য। কারণ মরার পরে ফুল দিয়ে লাভ নাই। ফুল দিয়ে কি সাথে হইব? ফুল দিলে আরে গুতা বেশি খাইবা। কোরআন তেলাওয়াত সূরা ফাতিহা দুরূদ পড়বা, কামে লাগবে। আমরা দোয়া করি আল্লাহ যারা 21শে ফেব্রুয়ারি এই ভাষা আন্দোলন করতে যে মারা গেছে, ওদেরকে মাফ করে দাও। জোরে কর আমিন। তুমি যদি আগ করে রেছিস কে টায়ারডা এদিক সা, জোরে কর আমিন। আল্লাহকে মাফ করে দাও, আল্লাহ শহীদদেরকে মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগান বানায় দাও। তাহলে মনে রাখতে হবে, বাংলাদেশে বর্তমানে যে আমরা দোয়া করলাম ওদের লেগে আমরা হলো সবচেয়ে ভালো। কথা কর না কেন? তোমরা এমপি মন্ত্রীরা, প্রধান উপদেষ্টারা যারা আছে, উপদেষ্টা উপদেষ্টা সবাই খারাপ করলে কি হবে? মালিক আমাদের ভালো বলবে, কারণ আমরা তাদের জন্য দোয়া করছি। তো তাদের জন্য দোয়া করি নাই, আমার মা বাবার লাগেও দোয়া করছি। আলহামদুলিল্লাহ বলেন। ঠিকঠাক আছেন তো ইনশাল্লাহ? এবার আমার দিক তাকাবেন। আর কথা কও মাত্র 5 মিনিট। না না তো না কবে হইলাম আমি আবার। বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন। পানির বোতলটা কিন্তের ভিতরে বাজান সাদা মদ মিলানো, আঙ্গুর দিয়ে যে মদ বানানো হয় পারফিউম দিয়া, এটা কিন্তু এরকম পানির মতো সাদা এক পদের মদ আছে, আছে না নাই? আপনি মনে করবেন মাম পানির বোতল, কিন্তু ভিতরে মদ। আপনি মনে করবেন এখানে আরসির মতো রং, মনে করবেন আরসি, আসলে এটা মদ। আছে না? বলে ফেলছে। ওমর জিজ্ঞেস করছে এটা কি এর বোতল রে তোরাতে? ও বলে ফেলছে এটা আরসির বোতল, 7-আপের বোতল, এটা মদের বোতল না। ওমর বলে আমি ওমর আমার জীবনে মদ দিয়ে গোসল দিছি বেটা, তুই আমারে মদের বোতল চিনাস? আল্লাহু আকবার বললেন না? এই বেটা, আমি ওমর ছিলাম মাক্কি জীবনে সবচেয়ে বড় জানোয়ার। এটা গরু আমার চাইতে ভালো ছিল, কুত্তা আমার চাইতে ভালো ছিল। কালেমা পড়ার পরে হইছে আমি আনোয়ার। আমি এখন জানোয়ার নাই রে। তুই কারে কে বোতল হিগাস? আমি তোর বোতল দেখতেছি মদের বোতল, তুই কস আরসির বোতল। এদিকে আয় তো, দুলাভাইয়ের পোলা এদিকে আয়, এদিকে আয় না। যখন কইছে দুলাভাইয়ের পোলা এদিকে আয়, ও কি আরো আছে? যারে দেখলে শয়তান জায়গা নবীনগর ঘুরে, সিঙ্গার ঘুরে যায় ওমর শয়তানে। যখন কইছে এদিকে আয়, বোতলটা দিল এদিকে আয়। আমি একটু চেক করে দেখি এটা কিসের বোতল। তুই কারে কি হিগাস? এরকম টন কে টন মদ ওমর প্রতিদিন গোসল করতো, গোসল। কি মনে করস তুই? এই কথা বলে আর যুবক পিছনে পৌঁছায়। আমার কথা না, হাদিসের কথা। পিছনে পৌঁছায়, পিছনে পৌঁছায়, পিছনে পৌঁছায়। এখন কানবা। ওমরকে এদিকে আয়, ও পিছনে পৌঁছায়। ওই পিছনে পৌঁছাইতে পৌঁছাইতে
মালিকের সাথে টেলিফোনে 1 মিনিট কথা কইয়া লাইছে। সুবহানাল্লাহ কইলেন না? ওই নিশা অবস্থায় আমার মালিক রে ডাক দিছে, মালিক রে আমি জানি আমার যদি আমারে ধরে এটা তো দেখবে টেস্ট করে এটা মদ, আমি একটা নাপাক শরীর মালিক, কারণ আমার জন্ম নাপাক পানি দিয়া। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আমি আমার বাবার 2 ঘরের মাঝখানে ছিলাম, যেই নাপাক পানিটা বীর্য, 1 ফোঁটা বীর্য, 1 ফোঁটা বীর্যরে আর তুমি 100 ভাগ করিয়া আবার এইটাকে তোমার কুদরতি মিশনে ফেটিয়া অনুপ্রমাণু যেটা চোখে পড়ে না এমন একটা অনু আমার মায়ের পেটের মধ্যে দিয়ে দিছিল। অনুপ্রমাণুর মতো চোখে যেটা পড়ে না, গাছা গামছা দিলে বাজার দেখবেন, ভিজা গামছা ঝাড়া দিলে সকালবেলা গোসল করে তুমি রোদ্রের সামনে শীতের বেলা ঝাড়া দিয়ে দেখো, কুয়াশার মতো জাররা জাররা কিছু পানির কুয়াশা দেখা যায়। এইটারে ওই পানির কুয়াশার মতো, এটাকে বলা হয় অনু। এই অনুটারে আবার 70 ভাগ করলে বলে পরমাণু। আল্লাহ পরমাণুরে 70 ভাগ করলে এটাকে বলা হয় বিন্দু। বুঝেন না আমার কথা? এই বাচ্চাগুলার বন্ধ করো তো। ব্যাটসম্যান রোনাল্ডো, ওরে বাবা সাকিব আল হাসান, আল্লাহ হেফাজত করো। জোর কানা আমিন, জোরে কানা আমিন। কষ্ট হইতেছে? মিথ্যা কথা বলেন, রোদ্রের মধ্যে বয়ে রয়েছেন। এই যে হলেন ভাই, এই যে বহেন যাইেন না, পরে 2 মিনিট বহেন, পরে আহেন। সিটটা খালি হয়ে যেতেছে না, আপনার সিট বুক করে বইছেন, আর একজন বই পড়ে কেমন দেখা যায়? আল্লাহর মাথার মধ্যে চুল দিয়ে দাও, আর বউ হেরে টাক্কা কয়, আর মাথায় চুল নাই, আল্লাহ চুল ভরিয়া দাও তো। লোকটা আমার কথা শুনে বইয়া বসছে, ইচ্ছা করলে কিন্তু হে লুঙ্গি যেভাবে উঁচা করছিল মুসলমানি দিছে, বেটা ইচ্ছা করলে যাইতে পারতো, যায় নাই। আলেমের কথা শুনছে, তার মাথার মধ্যে পুরো চুল ঢুকাই দেবে, তার বউজন আর কোনোদিন টাপকা কয়ে গালি না দেয়, খালি না কয় যার সাথে মাল নাই, কথা না কয়। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু যালিমিন। যখন মারহাবা 2 মিনিট কথা কব, তুমি আমার দিক চাইয়া থাও কলিজার ভাই। হে মালিক, তুমি আমারে গামছা যারা দিলে, কুয়াশার মতো যে অনুপরমাণু দেখা যায়, ওই 1 ফোঁটা অনু দিয়ে আমারে জন্ম দিছো। আমি ইলিয়াস রহমান জিহাদির জন্ম দিছো, তোমার মতো আব্দুল কুদ্দুসের জন্ম দিছে 1 ফোঁটা পরমাণু নাপাক পানি দিয়া। আমিও নাপাক, এই বোতলের মদও নাপাক, শরীরও নাপাক, সব নাপাক, কিন্তু তুমি পাক, তুমি পাক। তোমার নাম হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু سيئاتهم حسنة وكان الله غفورا رحيما। আল্লাহ আমার নাফাক পানি দি বানাইছো, এটাও নাফাক পানি, খাইছো নাফাক পানি, আমিও নিজেও নাফাক হয়ে গেছি, তুমি পাক, তোমার নাম রহমান। তুমি না আমার কোরআনে কইছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি অন্যায় করে ফেলছি, কিন্তু ওমরের সামনে আমার অপমান করো না, আমি আর জীবনে মদ খাবো না। আমি তোমার লগে ওয়াদা দিচ্ছি, ওমরের লগে না দেই, তোমার লগে দিলাম, আমি আর জীবনে মদ খাবো না, কোনো পাপের কাম করবো না, আমার মাফ করে দাও। মজন্দের না পাক শরীর আমার মালিককে ডাক দিছে, ও আমার গাঞ্জাখোর হিরোইন কোন ভাই, জানি শয়তানের ধোকায় পড়িয়া বন্ধু মহলে বসিয়া মদ খাইয়া ফেলেছ, গাঞ্জা বের খেয়ে ফেলেছ, ইয়াবা খাইয়া ফেলাইছ, নিশাগ্রস্ত অবস্থায় যদি মালিকরে ডাক দাও, মদ খাইয়া পুরা শরীর নাপাক করছো, বমি কইরা
মদ খাইয়া সারা রাত 20টা চাদর ভিজাইছো নাবাক করিয়া বমি কইরা। তোমার মা যদি সকাল বেলায় 20টা চাদর ধুইয়া ফেলাইতে পারে, বকাবাজি দেওয়ার পরও যদি মা কিছু মনে না করে, আমার মালিক বলে তুই যে অন্যায় করিয়া বমি করিয়া গুনাহ করিয়া সব নষ্ট করে ফেলাইছ, আমি মালিকরে যখন ডাক দিছ আমি মালিক আর তোর চোখের পানি সহ্য করতে পারি নাই। বাজানরে দেখেন এক ফোঁটা পানি আসে কিনা, আর মাত্র 9 দিন পরেই কিন্তু বাবা মায়ের রমজান। সাবান শব্দের অর্থ হলো পরিষ্কার হয়ে রমজানে ঢুকে পড়া। আজকে 21শে ফেব্রুয়ারি আমার মাওলারে দেখায় দাও জুমার নামাজের পরে। 21শে ফেব্রুয়ারি তুই হাতটা উঁচা করিয়া 21শে ফেব্রুয়ারি তুমি আমার মালিকরে বুঝায় মালিক কেমনে তোমার বুঝাবো আমি গুনাহগার। নিজের হাতে বান্দা তুমি কেমনে দিবা জাহান্নামে ফেলায়। আল্লাহ দেখো তুমি হিমায়তপুরের দিকে তাকাও, আজকে 21শে ফেব্রুয়ারি। ভাই হাত দুইটা একটু উঠাও তো দেখি, হাত দুইটা উঠাও। ওই যুবকের মতো হাত দুইটা উঠাইয়া সুমার পরে আজকে 21শে ফেব্রুয়ারি হেমায়তপুর বাস স্ট্যান্ডে জয়না বাজার ঈদগাহ মাঠে বসিয়া এই দিনের বেলা সুমার পরে জোরে আল্লাহকে একটা ডাক দাও, ডাক দাও। 21শে ফেব্রুয়ারি ডাক দাও, 21শে ফেব্রুয়ারি দিনের বেলা সুমার পরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও। 21শে ফেব্রুয়ারি গুনার কথা মনে করে আল্লাহর জোরে একটা ডাক দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। হে মালিক তুমি দেখো 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের দিন, কত মানুষ এই আন্দোলনটা করতে যায় মারা গেছে, শহীদ হয়ে গেছে। জুমার দিন আজকে পবিত্র দিন শাবান মাসের। আল্লাহ আজকে 4র্থ জুমায় বসিয়া অনেক বাইরে এখানে বয়া বয়া গুনার কথা মনে করে কান্দে। এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা, এমন একদিন ছিল মার সাথে এই রমজানের 10 দিন আগে মায়ে বলতো বাবা রমজানের জন্য ছোলা বুট কিনা ঢাকার থেকে হেমায়েতপুর থেকে পাঠা। আব্বাই বলতো বাবা রে ঈদের জন্য রমজানের জন্য কিছু টাকা পাঠা। আজকে ওই দরদি দুইটা নাই, কেউ তো বলে না ইফতারির টাকা পাঠাইলি। আমার মতো যাদের মা নাই ঘুমালি এদের জনম দুঃখিনী মায়ের মাফ করে দাও। আল্লাহ আমি জানি আমার অনেক কলিজার ভাই আছে, আজ থেকে 5 বছর আগে মার সাথে ইফতারি করতো, আজকে ওই দরদিটা নাই। আজ থেকে 20 বছর আগে মাকে এক প্লেটে নিয়ে ইফতারি করতো, আজকে ওই দরদিটা সাইরা কবরে চলে গেছে। রমজানের 1 সপ্তাহ আগে মা ঘন ঘন টেলিফোন করে বলতো বাবা ইফতারির টাকাটা পাঠাইলি না। আজকে সেই দরদিটা নাই, কে কইব? ওই বাপটা নাই, সেই বাপ আমার একদিন ইফতারি করে কিনে দিত। আজকে ওই আব্বাটা নাই। আল্লাহ দেখো তারা কারা কান্দাছে, আল্লাহ দেখো। আল্লাহ যারা কান্দে হয়তো এদের অনেকের বাপ নাই, মা নাই, চোখের পানি ছাইরা দিয়া তোমার কাছে মনে মনে কি বলে তুমি একটু দেখো। যারা বলতাছে এদের বাবা মারে তুমি কিন্তু মাইরো না, কবরে ওয়াদা দাও আল্লাহ এদের বাবা মার ইফতারি তুমি জান্নাতে করাইও। তুমি না কইছো আসিয়ামু জুন্নাতুন, রোজা হলো জাহান্নামের ডাল সরা।
আল্লাহ এদের বাবা মায়ের জন্য তুমি রোজাটা আমাদের চোখের পানিটা ডাল স্বরূপ বানায় দাও, ডাল স্বরূপ বানায় দাও। আমি যদি আমার বাবা মায়েরকে চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার সন্তান একদিন আমার লেগে কাইন্দা কাইন্দা এই ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে জুমার পরে সে একদিন আমার জন্য কাইন্দা কাইন্দা দোয়া করবো। বাজান এবার আমি চান্স দিলাম, দ্বিতীয়বারে দেখো এক ফোঁটা পানি চোখে আসে কিনা। হযরত ওমর যখন বারবার বলতেছে মদের বোতলের দিকে দে, ওই যুবকটা মাত্র 1.5 মিনিটের ভিতরে আমার আল্লাহরে কনভিন্স করে ফেলছে। আমার আল্লাহর সাথে এমন ভাবে ডাক দিয়ে কথা বলছে, আমার আল্লাহ অবশিষ্ট মদ গুলারে বাবা ঠিকই আমার আল্লাহ সিরকা বানাই দিছে, শরবত বানাই দিছে। লিল্লাহি তাকবীর। ওই যে বলছে এটা কি মদের বোতল, কয় না এটা সিরকার বোতল। সিরকার বলা হয় জামানার সবচাইতে বড় সুন্দর শরবত, যেটা খাইলে শক্তি হইতো। সাথে সাথে বলে এটা সিরকার বোতল, মদের বোতল না। ওমর বলে তারপরও দে। টেনে নিয়ে ওমর হাতের মধ্যে নিয়ে নাকের কাছে দেহে, ঠিকই সিরকার বোতল। জোরে 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 জোরে। ওমর বলে লেখাম কুল্লু মুস্কিরুন হারাম, মুস্কে খাওয়ার এটা মদ, মুটকিটাও মদ। তো শরীরের তো মদের গন্ধ কয়, তো চাদরের তো মদের গন্ধ কয়, তুই মদ খেয়ে বমি করছর বমিরও গন্ধ কয়, কিন্তু বোতলে বাকি মদ সিরকা হইলো কেমনে আমার আগে বুঝা। জোরে 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 কলিজার ভাই এখন কানবা। কে কইছে তোমার গুনাহ মাফ হইব না? কে কইছে? ওই মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? আমি ইলিয়াসুর রহমান জিহাদি, ওই যে ও কালকে না পরশু দিনে দেখে আইছে 4 কোটি টাকা খরচ করে 4 কোটি 22 লাখ গেছে গা, 2 তলা একটা মসজিদ বানাইছে কেরানীগঞ্জ কদমতলি। আলহামদুলিল্লাহ বলতে পারলা না? ওই যে ডাইন পাশে বাম পাশে একটা ছেলে আছে, প্রতিদিন মিরপুরে আমার জমা পড়তে যাইতো। আমি যখন ভাত খাইতেছিলাম, ভাত খাওয়া শেষ হয়েছে, তুই কইরে 500 টাকা দিলি তুই? হ্যাঁ, ও মিরপুর যে প্রতি জুমায় আমার মায়ের মসজিদে 500 1000 করে টাকা দিয়ে দোয়া চাইতো। এই যে ওর মুখে যে দাড়ি, এটা আমার জন্য। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? ও ছিল ক্লিন শেভ, একবারে কলেজের পোলা, একবারে সপ্পান সপ্পা দাড়ির ওয়াশ করতে করতে আজকে দেখেন মনে হয় একটা বুজুর্গ। কি জিজ্ঞেস করেন, ও আমার কারণে দাড়ি রাখছে। এরকম লক্ষ লক্ষ ছেলে আমার ওয়াশ শুনেও দাড়ি রাখছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আরিফ বিন হাবিব যখন ওয়াজ করে, তখন একটা ছেলে কিন্তু আমার কানে কানে কথা কইছিল, আমি ওর লাগে দোয়া করে দিছি, তোমরা দেখছো কিনা? ওয়াইয়ে বলতেছে, হুজুর এই দাড়ি এবং আমি সবচেয়ে বেশি কান দিয়ে আপনার ওয়াজ শুনি, এটি তো আমার জীবনের সফলতা। কি লাগবে? কথা কর না কেন? জোরে করে। এই ঠাডা ভাঙ্গা রোদ্রের মধ্যে ভাত না খাইয়ে বয়ে রয়েছে, এটা আমার ক্রেডিট না। আমার সাথে ভালো ভালো বক্তা ওয়াজ করবে আমার পরে, কিন্তু আমার কেন এত ভক্ত? কারণ আছে, এর পিছনে একটা মাত্র কারণ, এটা আমার জনম দুঃখিনী মায়ের দোয়া। আমার মা একদিন বলছিল, ইলিয়াস রে তোর কথা শুনে অনেক মা বাসায় বইয়া কানবো, অনেক মা কানবো, অনেক ভাই কানবো, অনেক বাপ কানবো, আমি আমার মার কথা বিশ্বাস করি নাই। আমার কথা শুনে আমার মানুষে কানবো কেন? যখন আপনাকে চোখে পানি দেখি প্রতিদিন। গতকালকে রাত্রেও 2টা মাহফিল ছিল, মাগরিবের পরে যে বয়ানটা করছি, বিশ্বাস করেন মাদারীপুর সরমগরিয়া বাজারে, আরে একটা মুরব্বী 80 বছর বয়স, আমি যখন বলছি 30টা রোজা কে রাখবেন, মিডিয়ারে জিজ্ঞেস করেন, মুরব্বী আমার হাতটা থাবা দিয়ে ধরে বলে, বাবা আমারে তো রোজা রাখতে ডাক্তার না করছে, আমার সেই এইজ নাই, আমার সেই বয়স নাই, রোজা রাখার সেই তৌফিক নাই। আমার মনের মধ্যে এত কষ্ট লাগলো যে বাবারে, সবচেয়ে হতভাগা সে, ডাক্তার যারা লিখে দেয় যে আপনি রোজা রাখতে পারবেন না। ওই জিন্দেগি চাই না যে রোজা না রাইখে কবরে যাবে, রোজা রাইখে রাখতে রাখতে মারা যাবো, এটা আল্লাহর কাছে চাই। ওই রোগ আল্লাহর কাছে চাই না যে রোগের কারণে আমি রোজা রাখতে পারবো না। কথা বলেন না কেন? আল্লাহ রোজা অবস্থা মৃত্যু দিবে, আর কিচ্ছু চাই না। ইনশাল্লাহ বলেন, মরণ তো হয়েই যাবে, রোজা অবস্থায় হোক। চান না সবাই? চান ইনশাল্লাহ? তো মরণটা রোজা অবস্থায় হোক। আমি ইলিয়াস রহমান জিহাদি মুসাফির, চলে যাবো এখন সেই বগুড়া। 30টা সেকেন্ড এমন কেউ আসেননি এই মাদ্রাসার লাগে, রমজান মাসে হোক আর এখন হোক, কি কব? হ্যাঁ, 30টা সেকেন্ড এমন কোন আল্লাহর ওলি আসেননি যে রমজান মাসে হুজুর আমার যাকাতের থেকে, ওই যে দেবেন না ওই মগার খাড়ায় লাভ নাই, হুজুর আমি দিমু জাকাতের থেকে এই মাদ্রাসায়
আমি 5,000 টাকা দিব। মাত্র 10টা লোক দাঁড়ায় বলেন তো 5,000 টাকা আমি রমজানে দিব। দাঁড়ান দাঁড়ান, কে দিবেন 5,000 টাকা রমজান মাসে দিয়ে দিবেন? বলেন কে দিবেন 5,000 টাকা রমজানে? হুজুর আমার কষ্টের টাকার থেকে আমার সন্তানের জন্য, মা বাবার জন্য 5,000 টাকা দিব। বলেন তো কে দিবেন? রমজানে দিবেন। বলেন কে দিবেন? বলেন একটা লোক প্রথম বলেন কে দিবেন 5,000 টাকা? হুজুর মায়ের জন্য, বাবার জন্য আমি 5,000 টাকা রমজানে দিয়ে দিব আমার যাকাতের থেকে। বলেন কে দিবে 5,000 টাকা রমজানে? 5,000 টাকা প্রথম আল্লাহ কোন বান্দা আছেন হুজুর আমি 5,000 টাকা দিব? অথবা হুজুর আমার দানের টাকার থেকে, বরকতের টাকা থেকে 1 বস্তা চাউল কিনে দিব এতিম ছাত্রদেরকে। বলেন তো কে দিবেন? 1 বস্তা চাউল, 1 বস্তা চাউল 2,000 টাকা 3,000 টাকা দিয়ে কিনে দিবেন। বলেন আছেন নি কেউ? বলেন কে? বলে বলেন কি নাম তোমার? কি দিবা? চাউল দিবা? লিল্লাহে তাকবীর। শোনেন একটা কথা বলে যাই, আপনি চিন্তা করতেছেন 1 বস্তা চাউল 2-3 হাজার টাকা দাম, আমি তাই খাই 1600 টাকার বস্তা, 2-3 হাজার টাকা দিয়ে ছাত্রকে দিমু। দৌড়ো দিলে কি হইব? আমি আল্লাহকে সাক্ষী